বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী কোরআন কোন রিকশাওয়ালার ছেলে হতে পারে, কোন সিএনজি চালকের ছেলে হতে পারে, কোন মুদিমালের ব্যবসায়ীর ছেলে হতে পারে, হতে পারে কোন ব্যবসায়ীর ছেলে, হতে পারে কোন চাকরিজীবীর ছেলে। বাজাম সন্তান আমরা জন্ম দেই, কিন্তু অনেক সময় দেখা যায় বাবার চাইতো সম্মানের ইজ্জত বেড়ে যায় একমাত্র কর্মের কারণে, সুশিক্ষার কারণে। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তানের কারণে পিতা মাতার মুখ উজ্জ্বল হয়, আবার অনেক সন্তানের কারণে মা বাবার দুর্নাম হয়। আছে না নাই? কিছু কিছু সন্তানের কারণে বংশের মুখ উজ্জ্বল হয়, আবার কিছু কিছু সন্তানের কারণে বংশের মধ্যে চুনকালি পড়ে। আমার কথা হলো, আজকে যে ছাত্রগুলার মাথার মধ্যে পাগড়ি পরানো হবে, এই সন্তানগুলা সম্মানিত না অসম্মানিত? এরা শুধু দুনিয়াতে সম্মানিত নয়, এরা আখিরাতেও সম্মানিত। তাইলে এই মাহফিল বরকতময় মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আর বিশেষ করে এমন একটা রাতে আজকে হাসননগরের প্রেমিক ভাইয়েরা মাহফিলটা সাজিয়েছেন। পোস্টারে তাকায়া দেখেন, আজকের এই রাতটা হলো পবিত্র জুমার রাত। ঠিক কিনা বলেন? আজকের এই রাত হলো পবিত্র জুমার রাত। রাত পোহালেই পবিত্র শুক্রবার, গরিবদের ঈদের দিন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি নয়, আজকে এলাকার কবরবাসীর রূহ আরো বেশি খুশি। ঠিক কিনা বলেন? কারণ হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ জুমার রাতে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে সমস্ত মুর্দার রূহকে আল্লাহ ছেড়ে দেয়। ওই রূহগুলা আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। কবরবাসীর রূহগুলা আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখি না। জুমার রাতে আল্লাহ তাআলা ওই কবরবাসী রূহগুলা দুনিয়াতে অবতরণ করান, তাদের সন্তানরা ভালো কাজ করে না খারাপ কাজ করে এটা দেখার জন্য। তাইলে বলুন, আমরা এই মুহূর্তে ভালো কাজে নাকি খারাপ কাজে? জোরে বলেন, ভালো না খারাপ কাজে? তাইলে এই মুহূর্তে আমার আপনার কবরবাসী রূহ আমার আপনার উপর খুশি নাকি বেজার? তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, কবরবাসীর আত্মার শান্তির জন্য ওই নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন, যেই নবী আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। বাবারে, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আস্তে হবে নাকি জোরে হবে? তাইলে দরদ মাখা কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে একটু ভালোবাসা দিয়া দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। সবাই আগায়া যান, চাইপা চাইপা বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া গুনাহ মাফের জন্য এই পবিত্র জুমার রাতে আল্লাহকে রাজি খুশি করতে যাইয়া একটু জিকির করি, কষ্ট হবে না তো? সবাই মহব্বতের আওয়াজে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হয়ে আমার সাথে জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। সবাই লা ইলাহা حسبي ربي جل الله
মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি আমা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মিলকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ हे अल्लाह जिस्म में जामी हे अल्लाह पढ़िए ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর উপজেলাধীন হাসননগর হাজী আব্দুর রশিদ মদিনাতুল উলুম হাফিজিয়া নুরানিয়া ও এতিমখানা মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 2025 ইংরেজি সনের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জননেতা এম এ খালেক সাহেব, আজকের প্রধান মেহমান বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতি ঢাকার সাধারণ সম্পাদক, আমাদের সকলের সুপরিচিত মেজর এস এম সাইদুল ইসলাম পিএসসি অবসরপ্রাপ্ত, আজকের বিশেষ মেহমান রূপসদী মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতালের মান্যবর চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার শফিকুর রহমান সাহেব, মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট দানবীর শ্রদ্ধাভাজন আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম লিলমিয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, সুন্নিয়তের নিবেদিত প্রাণ, জিনার গোটা জীবন ইসলামের খেদমতে কোরবান,
হাজারো হাজার আলেমের উস্তাদ, উস্তাদুল উলামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, ওয়াইজিনে কেরাম, বিশেষ করে পোস্টারে উল্লেখিত যাদের নাম এসেছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন। একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল। মাহফিল পরিচালনায় হাফেজ কারি মোহাম্মদ হেলাল উদ্দিন সাহিব, হাফেজ হাসান মাহমুদ সহ উপস্থিত ওলামায়ে আহলে সুন্নাত, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এগুলো উপস্থাপন করে প্রধান বক্তা আসবেন। ওনার নসিহতপূর্ণ বয়ানের মাধ্যমে শেষ মোনাজাত হবে। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, জগৎ সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যের পয়গাম পৌঁছে দেবার জন্য যুগে যুগে বহু নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? একমাত্র আমাদের নবী ছাড়া অন্য সকল নবীগণকে আমার আল্লাহ সারা জাহানের জন্য পাঠান নাই। নির্দিষ্ট করে এক একজন নবীকে এক একটা কওমের মধ্যে আল্লাহ পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? আর আমরা এমন একজন নবীর উম্মত যিনি নির্দিষ্ট কোনো কওমের নবী না, নির্দিষ্ট গোত্রের নবী না, তিনি 7 আসমান 7 জমিনের নবী, যিনি 80,000 আলমের নবী। আল্লাহর গোটা সৃষ্টি জগতে যতটা জগৎ সমূহ রয়েছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের নবী রাহমাতাল লিল। তো আমরা এই নবীর উম্মত। প্রিয় ভাইয়ার আমার, সকল নবীগণের একটাই মেসেজ ছিল, তারা নিজ নিজ কওমে প্রেরিত হয়ে তাদের কওমের আইসা এই শিক্ষাই দিয়েছেন যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ। এই সাক্ষ্যটা দেওয়ার জন্য সমস্ত নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু পূর্বের যুগের নবীগণ তারা যদিও কালেমার দাওয়াত দিয়েছেন, তাদের গোত্রের মধ্যে কেউ মানত কেউ মানত না। যারা মানত লা ইলাহা ইল্লাল্লাহ, এরা তখন পড়ে নিত। যেমন মুসা নবীর উম্মতরা পড়তো মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম নবীর অনুসারীরা পড়তো ইব্রাহিম খালিলুল্লাহ, ঈসা নবীর উম্মতরা কালেমা স্বীকার করলে পড়তো ঈসা রুহুল্লাহ। এরকম ভাবে পূর্বের যুগের নবীগণ তাদের উম্মতরা তাদের নবীর নামে কালেমা পড়তো। আপনারা বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, এরকম ভাবে যদি অন্যান্য নবীর নামে কালেমা জপতে থাকে, ওই কালেমার কি পরিপূর্ণতা হয়? আপনারা বলেন হয়? যুবক ভাইয়ারা আমার, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে নবীদের কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নবীদের কালেমা, যার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া দুসরা কোনো মাবুদ নাই।
কিন্তু এই কালেমার সঙ্গে যদি কেউ মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ, আদম সফিউল্লাহ এড করে, কালেমার পূর্ণতা হবে না। এই জন্য হবে না যতক্ষণ আল্লাহর কালেমা যুক্ত করা না হয়। কারণ আমার আল্লাহ শিখাইয়া দিছে, যখন তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে পড়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, কালমার আগে পড়ে আল্লাহ, মাঝখানে রাসূল, সৃষ্টি কোলে মোদের নবীর নাই যে সমতল। আল্লাহ পাকের প্রিয় নবী সৃষ্টির উপরে এলেন নূরের নবী, যখন মক্কা নগরে এলেন নূরের নবী, যখন মক্কা নগরে। বন্ধুরা আমার, আপনারা বলুন ওই নবী আসাতে লাভ নাকি লস? জোরে বলেন, লাভ না লস? নবী কি মারামারি করার জন্য আসছেন, কাটাকাটি করার জন্য আসছেন, হিংসা নিন্দা করার জন্য আসছেন? না 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 না, আমার নবী মারামারি আসছে নাই, শিক্ষা দিতে আসেন নাই, কাটাকাটি শিক্ষা দিতে আসেন নাই, ঝগড়া শিক্ষা দিতে আসেন নাই, বরঞ্চ সব ঝগড়ার মীমাংসা করে দেওয়ার জন্য, সত্যকে উদ্ঘাটন করার জন্য রাহমাতাল লিল আলামিন নবী এই পৃথিবীর মধ্যে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আয়েশা অস্ত্র হাতে নিয়ে কালেমার দাওয়াত দেন নাই, বোমা হাতে নিয়ে দাওয়াত দেন নাই, মধুমাখা জবান মোবারক দিয়া রাসূল কালেমার দাওয়াত দিতেন। আর ওই কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার নবী প্রথম গেলেন আপন পরিবারের সদস্য, আপন চাচা আবু জেহেলের কাছে। রাসূল আবু জেহেলকে গিয়া প্রস্তাব করলেন, চাচা আপনি কালেমা পাঠ করুন। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা এই কালেমা যে সত্যবাণী, এটার কি প্রমাণ তোমার কাছে আছে? আমার নবী মুস্কি মুস্কি হাসি দিয়ে বললেন, চাচা এই কালেমা যে সত্যবাণী, কোন প্রমাণ দিলে আপনি বিশ্বাস করবেন? তখন আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা আমি তখনই মনে করব তোমার এই কালেমা সত্যবাণী যদি তুমি আকাশের চন্দ্র দুই টুকরো করে দেখাও। আল্লাহু আকবার। আমার দয়াল নবীজি সঙ্গে সঙ্গে বললেন, চাচা আসমানের চন্দ্র দুই টুকরো হলেই কি আপনি কালেমা পড়বেন? আবু জেহেল কয়, আগে দেখাও। আপনারা বলেন আমার নবী দেখাতে পারবে কি পারবে না? যারা মক্কা শরীফ এখনো যান, আপনারা অবশ্যই আমার নবী জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আসমানের চন্দ্র দুই টুকরো করে আবু জেহেলকে দেখিয়েছিলেন। দয়াল নবী যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে নবীজির পাও মোবারকের চিহ্নটা এখন পর্যন্ত গেলে দেখা যায়, ঠিক না বেঠে? আবু জেহেল নবী কা চাঁদ দু টুকরে করে হে, वो भी करके दिखाया है, वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। খারাপ লাগতেছে ভাইয়েরা। আবু জেহেল প্রশ্ন করার সাথে সাথে আমার নবীজি আবু জেহেলকে সাথে নিয়ে বললেন, চাচা চলেন। যা বলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আমার রাসূল আঙ্গুল মুবারক উঠাইয়া আকাশের চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, চাঁদ দু টুকরো হইতে দেরি করে নাই। সায়াতি শাজারু নাতাকাল হাজারু শাকাল কমারু বি ইশারাতিহি, আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ।
এ আসন্নগরের বাবাজিরা, বাঞ্ছারামপুরের প্রেমিকরা শুনুন, আমার রাসূল জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া আঙ্গুল মোবারক ইশারা করিয়া চাঁদ দু টুকরো করে দেখাইলেন। মুস্কি হেসে আমার রাসূল বললেন, চাচা দেখলেন তো আকাশের চন্দ্র দু টুকরো হয়েছে, এবার বলুন কালেমা পড়বেন নি? বেঈমান আবু জেহেল তখন রাসূলকে ডাক দেয়া কয়, ভাতিজা আর কত জাদুগিরি করবা? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আবু জেহেল আমার রাসূল জ্বলন্ত মুজিজা মুবারক দেখানোর পরে ও রাসূলকে বলে, নবী নাকি জাদুকর? আমার নবী কি জাদুকর? বেঈমান আবু জেহেল আমার নবীর জ্বলন্ত মুজিজা মুবারক দেখা বিশ্বাস করে নাই, রাসূলকে তহমত দিয়া কয় নবী বলে জাদুকর। এই কথাটা শোনার সাথে সাথে আমার দয়াল নবীর চোখের পানি মোবারক টপ টপ করে ঝরতে লাগলো। দয়াল নবীর চোখের পানি মোবারক যখন টপ টপ করে ঝরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে তাকায়া দেখতেছেন আবু জেহেল দয়াল নবীর অন্তর মোবারকে কষ্ট দিয়েছে। সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাকাও, আবু জেহেল আমার বন্ধু নবী মুস্তাফার অন্তর মুবারকে কষ্ট দিয়া দিছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবীর সামান্যতম কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না। যাও জিবরাইল যাও, ওহী নিয়ে আমার বন্ধুর নিকট চলে যাও। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর পক্ষ হতে ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। কোরআনের আয়াত আমার আল্লাহ অবতীর্ণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, খাতামাল্লাহ, আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, শিল মেরে দিয়েছি। শুধু আবু জেহেল নয়, কিয়ামত পর্যন্ত আবু জেহেল মার্কা যত মুনাফিক থাকবে, এই জন্য পরবর্তীতে আল্লাহ কয় আলা কুলুবিহিম, সমস্ত মুনাফিকদের অন্তরে। শুধু তাই নয়, ওয়া আলা সামিহিম, তাদের কর্ণসমূহের মধ্যে, ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং তাদের দৃষ্টি শক্তির মধ্যে। বাঞ্ছারামপুর উপজেলার বাবাজিরা, আসন্নগরের প্রেমিকরা, বেঈমান মুনাফিক যারা হবে, আবু জেহেল মার্কা মুনাফিক যারা হবে, এরা সত্য জিনিসটা চোখ দিয়া দেখবে, কান দিয়া শুনবে, অন্তর দিয়া স্বীকার করবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়ালাহুম আযাবুন আযীম। ওই সমস্ত মুনাফিকদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারণ করে রেখেছে। এখন আপনারা বলুন, আবু জেহেল মার্কা মুনাফিক এখন পর্যন্ত আছে না নাই? এরা সত্য জিনিসটা দেখতেছে, কান দিয়া শুনতেছে, এরপর অন্তর দিয়া মানে না। না মানার কারণে এরা বেঈমান, এরা মুনাফিক। আর মুনাফিকের চরিত্র সম্পর্কে রাসূল বলেছেন, মুনাফিক কাফেরের চেয়েও নিকৃষ্ট। কারণ কাফের তো জেনে বুঝেই কাফের, মুশরিক তো জেনে বুঝেই মুশরিক। মুনাফিক চিনবো কেমনে? কারণ লেবাস সুন্দর, ঘুমটা সুন্দর, সুরত সুন্দর, মুনাফিক তো চিনা যায় না। মুনাফিকরা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, তারপরেও ওদের অন্তরে হুব্বে মুস্তাফার প্রেম নেই, ইশকে মুস্তাফার প্রেম নেই। না থাকার কারণে এরা জাহান্নামী। আওয়াজ করেন ঠিক কি না? বন্ধুরা আমার, বাবাজিরা, আবু জেহেল আমার রাসূলকে দেখার পর নবী চিনে নাই। বাচ্চাগুলা তোমরা কথা বলবা না বাবা, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, কথা বলেন, ঠিক আছে? মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবী, একটু চাইপা বসেন, সবাই চাইপা বসেন।
লানা আল্লাহুম্মা সাল্লি, একটু চাইবা বসেন মেহেরবানি করে। মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মাহাদ নবী শাফি মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ, লম্বা আলোচনা হবে না। যেই কথাটা বলতে চেয়েছিলাম, আবু জেহেল নবী দেখার পর নবী চিনে নাই, না চিনার পরিণাম ভালো না খারাপ? ভালো না খারাপ? কেমন খারাপ দেখেন। আবু বকর সিদ্দিক রসুলকে ভালোবাসার কারণে ওনার স্থান হচ্ছে নবীর পাশে। হযরতে উমর রসুল ভালোবাসার কারণে স্থান হচ্ছে নবীর পাশে। যারা রসুলকে ভালোবেসেছে এরা জান্নাতি হয়েছে, ঠিক না বেঠিক? নবীর সাথে দুশ্মনী করার কারণে আবু জেহেলের পরিণাম এতই ব্যাড। হাজী সাহেবরা যার বাস্তব উদাহরণ, যারা উমরা হজটা করে 7টা তওয়াফ করে সাফা মারওয়া যখন 7 চক্কর দিয়ে বের হয়, নাকের আগার মাঝেই আবু জেহেলের বাড়ি। সেখানে কি শত শত টয়লেট, সেখানে কি হাজী সাহেবদের ইস্তেঞ্জার জায়গা, পেশাব পায়খানার জায়গা। কথা বলেন ঠিক না বেঠে? বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা, নবীজি তাদের ভুলবেন না, ঠিক কিনা বলেন? এখানে বলতে পারেন চৌধুরী সাহেব, আপনি দীপ গোলামে রাসূল বললেন, আশেকে রাসূল বললেন না কেন? এই কারণে বলি নাই, আমার মতো একটা অযোগ্য নাচিস ব্যক্তির নামের আগে আশেকে রাসূল কথাটা বেমানান। ডক্টরেট ডিগ্রি অর্জন না কইরা কেউ যদি নামের আগে ডক্টর লেখে, এটা কি হাস্যকর না? এমবিবিএস না হয়ে কারো নামের আগে যদি এমবিবিএস লেখে, এটা কি ভুয়া না? আশেকে রাসূল এটা মুখের কথা নয়, আশেকে রাসূল এটা অনেক উপরের দরজার লকব। আমাদের মতো অযোগ্য নাচিস ব্যক্তিদের নামে আশেকে রাসূল কথাটা বেমানান। আমার নামের আগে যদি কেউ আশেকে রাসূল লেখে, আমি গুর বিরোধিতা করি। এই জন্য করি কারণ রাসূল তো আমারে কোনো গোলাম বলে স্বীকার করেন নাই, নবীজি তো এখন আমারে গোলাম বলে স্বীকার করেন নাই। আমি আশেক হইলাম কখন? এটা মুখের কথা নয়, আগে গোলামি করতে হবে। নবীজির গোলামি যারা করবে, করতে করতে একদিন আশেকের খাতায় নাম উঠে যাবে, ঠিক কিনা বলেন? আশেকে রাসূল যদি বলতে হয়, আশেক ছিলেন হযরতে আবু বকর। আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে উমর। আশেকে রাসূল ছিলেন হযরতে আলী। আশেকে রাসূল ছিলেন হযরতে ওমর। আবার তাবিঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যার নাম আশেকে রাসূল যদি বলতে হয়, আশেকে রাসূল ছিলেন হযরতে ওয়াইস আল কারনী। কথা কোন ঠিক না বেঠিক? এটা কেন জানেননি? উহুদের ময়দানে, উহুদের ময়দানে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী যখন রুমা পাহাড়ের অন্তরালে ছিলেন, যেখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধের মধ্যে আমার মায়ার নবীর নেতৃত্ব দান করেছিলেন। বন্ধু, কাফেরদের আক্রমণে আমার নবীর দন্ত মুবারক শাহাদাত বরণ হয়েছিল। আপনারা অনেক যারা হাজী সাহেব মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়েছেন, আমি বহুবার গিয়েছি। নবীজি দান মুবারক শাহাদাত হবার পরে যেই জায়গাটাতে বসেছিলেন, এখনো ওই জায়গাতে নবীজির হাত মুবারকের ছাপ, পাও মুবারকের ছাপ আছে। কিন্তু ভাইয়ার আমার, বর্তমানে ওই জায়গাটা সিমেন্ট এবং বালি দিয়ে লেপে রাখছে, যাতে হাজী সাহেবরা গিয়ে সেখানে ডিস্টার্ব না করে। আমি উহুদ পাহাড়ে যখন গেলাম, রাসূল যেখানে বসেছিলেন, দান মুবারক শাহাদাত বরণ করার পরে যেই জায়গাটাতে রাসূল বসেছিলেন, আমি সেখানে যাওয়া সম্ভব হয়েছে।
2017 সালে দেখেছিলাম। এরপরে যতবার গেছে গিয়া দেখি সিমেন্ট দিয়ে লেপে রাখছে, সেখানে আর হাজী সাহেবদেরকে যেতে দেয় না। আসুন মূল কথায় চলে যায়। নবীজির দামদান মোবারক শাহাদাত বরণ হয়েছে উহুদের ময়দানে। ওই সংবাদটা কাশফুল কুলুবের মাধ্যমে করণ দেশ থেকে, ইয়ামেন প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা করণ, এই করণ দেশ থেকে তিনি জানতে পেরেছিলেন আমার নবীজির দামদান মোবারক শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। হযরতে ওয়াইসাল কারণী কান্না করে ভাবতেছেন, আমার নবীর কোন দাঁত মোবারকটা জানি শাহাদাত বরণ করছে রে, না জানি আমার দয়াল নবী কত কষ্ট পেয়েছেন, না জানি নবীজির কত ব্যথা লেগেছে। ও আশিকুন কা এসা বনে হযরত ওয়াইসাল করনি বনে, হযরত ওয়াইসাল করনি বনে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, যেটা বলতে চেয়েছিলাম, ওয়াইসাল করনি ভাবতেছেন আমার নবীজির কোন দাঁত মোবারকটা জানি শহীদ হয়েছে, উপর থেকে পড়লো নাকি নিচ থেকে পড়লো। তিনি আমার নবীর মোহব্বত অন্তরে নিয়া প্রথমে উপর থেকে নিজের একটা দাঁত টান দিয়া খুললেন। এ বাংলাদেশের ভাইয়েরা, বাঞ্চারামপুরের ভাইয়েরা, সাধারণত দেখবেন আমার আপনার দাঁতের মধ্যে যদি ব্যথা হয়, আমরা দেখবেন ডাক্তারের শরণাপন্ন হই, ঠিক না বাজান? একটা দাঁত যদি আমাদের ব্যথার কারণে খুলতে হয়, ইনজেকশন দিয়ে আগে এটাকে অচেতন করতে হয়, ঠিক কিনা বলেন? ইনজেকশন দিয়ে এটাকে অচেতন করে তারপরে অপারেশনের মাধ্যমে আমার আপনার দাঁতগুলা খুলতে হয়। এরপরও ইনজেকশনের পাওয়ার যখন চলে যায়, আমাদের ব্যথা কি কমে না বাড়ে? ওয়াইসাল কারণে কোন ইনজেকশন নয়, কোন অচেতন অবস্থায় নয়, আমার নবীর বিরহ বেদনায় সচেতন হইয়া সজ্ঞানে সমস্তিষ্কে প্রথমে উপরের পাড়ি থেকে একটা দাঁত টান দিয়া খুললেন। রক্ত মুবারকটা যখন ফিচকি দিয়ে বের হয়েছে, ওয়াইসাল কারণে কয় আল্লাহ, না জানি আমার দিনের নবী কত কষ্ট পাইছে রে, না জানি আমার দয়াল নবীর কত ব্যথা হয়েছে। কই মনে হয় উপর থেকে নয়, তখন তিনি নিচের পাড়ি থেকে আরেকটা দাঁত টান দিয়া খুললেন, ফিচকি দিয়া রক্ত বের হচ্ছে। ওয়াইসাল কারণী কয় আমার নবীর না জানি কত কষ্ট হইছে গো। এই বলিয়া একটা দাঁত নয়, দুইটা দাঁত নয়, নিজের 32টা দাঁত মুবারক আমার নবীর প্রেমে কুরবান কইরা দিছে। পায়া আল্লাহু আকবার। ও আশিকুন কা, ओ आशिकुन का ऐसा बने हजरत वैसल करनी बने। पाया नबी को एक दांत पर उनको 32 घराना खुल गई। इश्क नबी दिल में पैदा करो, क्या रसूल खुदा को भूल गई। এ নবীর প্রেমিকেরা ভাইবা দেখেন, চিন্তা করে দেখেন, নবীজির একটা দাঁত মুবারকের সংবাদ পাইয়া যেই আশিক, যেই প্রেমিক আমার নবীকে না দেখার পরেও ইশকে মুস্তাফার প্রেমে পাগল হইয়া, যেই পাগল নিজের 32টা দাঁত মুবারক নবীর জন্য খুলতে পারে, ওই আশিকের ওই পাগলার সিনার মধ্যে আমার নবীর ভালোবাসা কতটুকু থাকতে পারে আপনাদের বিবেকের মধ্যে ছাড়লাম। নবীকে ভালোবাসলে লাভটা কি হয় দেখুন। আমার ওয়াইসাল কারণে নবীর জন্য ফিদা হইয়া 32টা দাঁত মুবারক খুইলা পুরস্কারটা কি পাইলেন জানার আগ্রহ আছে না নাই?
আমার বাবাজিরা, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী পৃথিবীতে আসার পরে সুরতে বাশার রূপে, মানব রূপে আমার নবী 63 বছর দুনিয়াতে চলাফেরা করতে যাইয়া জগৎবাসীকে শিক্ষা দিয়া শেষ প্রান্তে যখন আসলেন, দয়াল নবীর গোলামির মধ্যে সাহাবায়ে কেরাম মাশগুল ছিলেন। এরই মধ্যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম। তারা কন্টিনিউ নবীর কদমে থাকতেন। হঠাৎ একদিন দেখতে পেলেন আমার নবীর শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। পৃথিবীর শ্রেষ্ঠ পোশাক, আমরা যত দামি পোশাকই পরি না কেন, আমার নবীর পোশাক মুবারকের সাথে কারো পোশাকের তুলনা আছে? পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পোশাক হলো আমার নবীজির পোশাক মুবারক, ঠিক না বেঠিক? নবীজির শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। হঠাৎ একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর কদমে আরজ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবীজি, আমি গোলাম আপনার কদমে একখানা আরজি পেশ করতে চাই। দয়াল নবী মুস্কি হেসে বললেন, ওমর, কি এমন আরজি পেশ করবা করো। হযরতে উমর ডাক দিয়া বলতেছেন, নবী গো, আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক খানা নূরে ঝলঝল করতেছে। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার বেসাল হবে, যেই দিন আপনার ইন্তেকাল মুবারক হবে, আপনার এই জুব্বা নিয়ে তো অনেকেই টানা হেসরা করবে। নবী গো, আমি জানতে চাই আপনার এই জুব্বা মুবারক খানা আমরা কি করব, কাকে দান করব? সাহাবায়ে কেরাম সালাত কম আসলেন না। হযরত উমর প্রশ্ন করলেন, উত্তরে যদি নবী বলে দেন যে তুমি নিয়ে নিও, কিন্তু আমার নবী উত্তর করেন নাই। একটু পরে একই কোয়েশ্চন হযরতে মাওলানা আলী করলেন, নবী গো, আমি আলীও জানতে চাই এই জুব্বা মুবারক কি করব, কাকে দান করব। আমার রাসূল তখনও কথা বলেন না। একজন একজন করে আমার নবীর কাছে আরজি পেশ করতেছেন। রাসূল কারো প্রশ্নের জবাব দিচ্ছেন না। হঠাৎ করে দেখা যায় আমার নবীর চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। সাহাবায়ে কেরাম জোরহাত করে ডাক দিয়া বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা গোলামরা কি কোনো কারণে আপনারে কষ্ট দিছি? দয়াল নবী কই না, এ সাহাবারা, তোমরা কখনো আমি নবীরে কষ্ট দিতে পারো না। হযরতে উমর ডাক দিয়া বললেন, নবী গো, তাইলে আপনার চোখের পানি ঝরতেছে, বিষয়টা তো বুঝতে পারি নাই। আমার রাসূল বলতেছেন, উমর, আমি এই মুহূর্তে আমার একটা পাগলার কথা স্মরণ করে কাঁদতেছি। দয়াল নবী পাগলার কথা স্মরণ করে কাঁদে রে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, কে সেই ভাগ্যবান পাগল যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কাঁদে? নবী গো, কে সেই ভাগ্যবান পাগলটা যার জন্য দিনের নবী চোখের পানি ছাইরা কাঁদে? তখন আমার রাসূল ডাক দিয়ে বললেন, উমর, আমার পাগলার নাম হচ্ছে ওয়াইস। নাম কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পাগলাকে তো কোনোদিন আমরা দেখি নাই। রাসূল বললেন, আমিও তাকে কোনোদিন সরাসরি দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। ফেস টু ফেস আমার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। সাহাবায়ে কেরাম বললেন, নবী গো, উনি থাকে কোথায় আমরা তো জানি না। রাসূল বললেন, ওমর শোনো, আমার এই পাগলা ওয়াইস ইয়ামেন দেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা আছে করন, ওই করন দেশের মধ্যে আমার পাগল ওয়াইস বাস করে। তোমরা যদি কোনোদিন আমার পাগলার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, আমার এই জুব্বা নিয়া তোমরা কোনোদিন টানাটানি কইরো না। যদি কোনোদিন কোনো কারণে আমার পাগল ওয়াইসের সাথে তোমাদের সাক্ষাৎ হয়, আমি নবীর পক্ষ থেকে তাকে সালাম দিবা, আমার গুনাহগার উম্মতের জন্য তার একটু দোয়া করতে বলবা। পরিশেষে আমার এই ব্যবহৃত জুব্বাখানা আমার পাগল ওয়াইসকে তোমরা হাদিয়া দিয়ে আসবা।
নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা না হয় ইয়ামেন দেশে যাইয়া করুণ দেশ বের করলাম, কিন্তু ওয়াইস নামে তো সেখানে আরো অনেক লোক থাকতে পারে, আপনার পাগল ওয়াইসকে আমরা চিনবো কেমনে? আল্লাহু আকবার। ইম্পর্টেন্ট একটা আলোচনা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগল ওয়াইসকে তো আমরা কোনোদিন দেখি নাই, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগলকে চিনবো কেমনে? মনে করেন একই নামের লোক হাসননগরে যদি পূর্ব পাড়ায় আব্দুল করিম থাকে, পশ্চিম পাড়ায় একজন থাকতে পারে। একটা এলাকার মধ্যে একই নামের লোক অনেকজন থাকে না? তো এমন সময় সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই নামের তো আরো অনেক লোক সেখানে থাকতে পারে, আপনার পাগলকে আমরা চিনবো কেমনে? আমার রাসূল চিনাতে পারবেন কিনা, এই বিশ্বাস আপনাদের আছে? তাইলে ওয়াইস আল কারনির সাথে আমার রাসূলের কিন্তু সরাসরি সাক্ষাৎ হয় নাই, হইছে? এমত অবস্থায় সাহাবায়ে কেরাম জানতে চাইলেন যে আমরা চিনবো কেমনে, আমার নবী চিনাতে পারবেন কিনা? দেখেন রাসূল কেমনে চিনায়া দেয়। আমার নবী ডাক দিয়া বললেন, ওমর, ও আলী, শুনো, এই নামের যদি কাউকে তোমরা করুণ দেশে গিয়া খুঁজে পাও, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, এত সহজে সে তার নাম পরিচয় বলবে না, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখবা তার ডান হাতটা মুঠ করা থাকবে। ডান হাতের মুঠটা যদি খুলো, তখন দেখবা তার হাতের মধ্যে সাদা একটা দাগ আছে। ওই দাগটা যদি খুঁজে পাও, বুঝবা সেই হলো আমার পাগল ওয়াইস। বন্ধুরা আমার, এই ডকুমেন্ট আরো সামনে সুন্দর করে আসবে, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম তো নবীর কথা শুনেই তারা বিশ্বাস করতেন, ঠিক না বেঠিক? এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। সাহাবায়ে কেরাম এটা শোনার সঙ্গে সঙ্গে তারা শান্তিত হয়ে যার যার মতো করে আপন আপন হুজরাতে চলে গেলেন। আমার রাসূল আরামে গেলেন, সাহাবায়ে কেরাম যার যার হুজরাতে চলে গেলেন, কারণ তারা তো ডকুমেন্ট পেয়েছেন, প্রমাণ আমার নবী দিয়ে দিয়েছেন। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 গো, হঠাৎ একদিন শোনা যায় আমার মদিনার কামলিওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবীর বেসাল মুবারক হয়েছে, ইন্তেকাল মুবারক হয়েছে। আল্লাহু আকবার। নবীজির ইন্তেকাল হয়েছে। এখন কি আপনারা নবীকে মরা নবী বলবেন না জিন্দা নবী বলবেন? জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? এখানে প্রশ্ন আছে না? আলেমরা হয়তো দালিলিক ভাবে উত্তর দিয়ে দিবে, সাধারণ পাবলিক উত্তরটা দিবে কেমনে? আমাদেরকে কিন্তু বাতিলরা এভাবেই ইমোশনাল হিট দেয়, ঠিক কিনা বলেন? যে রাসূল যদি হায়াতুন নবী জিন্দা নবী হয়, তাহলে জিন্দা নবীর আবার ইন্তেকাল হয় কেন? তাদেরকে উত্তর দেওয়ার জন্য আপনাকে মাদ্রাসার বারান্দায় যেতে হবে না, টাইটেল পাস করতে হবে না, মুফতি সাহেব হতে হবে না। শুধু আকল দিয়ে, বিবেক দিয়ে ওই ভদ্রলোককে একটু বলবেন যে ভাই, আপনার কথা ঠিক আছে, মানলাম, এখন আপনি বলুন আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? নবীজি কি শিক্ষা দিতে আসছেন না শিক্ষা নিতে আসছেন? আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে আমার নবীর কোন শিক্ষক আছে? আপনারা বলেন আছে? কারণ দয়াল নবীর শিক্ষক অনলি ওয়ান পারসন, উনি হচ্ছেন আওয়ার গড। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহ হচ্ছেন রাসূলের শিক্ষক। পৃথিবীর কোন সৃষ্টির আমার নবী কারো কাছ থেকে শিক্ষা নেন নাই। গোটা সৃষ্টি জগৎ আমার নবীর ছাত্র। কথা কোন ঠিক না বেঠিক?
রাসূল শিক্ষা দিতে এসেছেন, নিতে আসেন নাই। ইন্তেকাল আমাদের যে হবে, আমরা যে মরণশীল, এটা বুঝাবার জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একমাত্র ওই জিনিসটা শিখাইবার জন্য, বুঝাইবার জন্য আমার নবীর ইন্তেকাল মুবারক হয়েছে। এখানে পার্থক্যটা হলো, আমি আপনি যদি মারা যাই, ইন্তেকালের পরে আমার আপনার জানাজা হয়, ঠিক নি বাজার? পার্থক্যটা হলো এখানে যে আমরা যখন মারা যাই, মাইকে অ্যানাউন্স করা হয়, অমুক পাড়ার অমুক ভদ্রলোক বা অমুক ব্যক্তির স্ত্রী মারা গিয়েছেন, আগামীকাল এতটার সময় মরহুম অথবা মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, ঠিক কিনা বলেন? উক্ত জানাজার নামাজে শরীক হওয়ার জন্য সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে দাওয়াত করা হলো, জানাজার মাঠে নেওয়া হলো। তারপরে দেখবেন মুসল্লিরা কাতারবন্দি হয়ে দাঁড়ায়, একজন ইমাম সাহেব সামনে গিয়ে দাঁড়ায়, ইমামতির মাধ্যমে মুক্তাদিরকে নিয়ে মৃত ব্যক্তির জানাজা দিয়ে ওই ব্যক্তিকে দাফন করা হয় কবরস্থানে, ঠিক না ঠিক? আমার নবী যদি মরা নবী হইতেন, রাসূলের ইন্তেকালের পরে তো নবীরও জানাজা হওয়ার কথা ছিল, ঠিক না ঠিক? নীল আকাশের নিচে এমন কোন মায়ের সন্তান যদি সহি সনদে একটা দলিল দিয়া প্রমাণ করতে পারে যে আমার নবীর ইন্তেকালের পরে জানাজার পড়াইছে অমুক ইমাম সাহেব, অমুক সাহাবী, আমি চৌধুরী বলে গেলাম, আমার বর্তমানে যেই পার্সোনাল গাড়িটা ইউজ করতেছি বিক্রি করলো 18 থেকে 20 লাখ টাকা পাবেন। বাজান, সঙ্গে তো টাকা পয়সা নগদ থাকে না। যদি কোনো মায়ের সন্তান এখন আইসা প্রমাণ দিতে পারে চৌধুরী সাহেব নবীর ইন্তেকালের পরে জানাজা পড়ছে অমুক সাবে, আমি তারে নগদ আমার এই 15-20 লাখ টাকার গাড়িটা দিয়ে যাব, কারণ আমার গাড়িও দিতে হবে না, কোন মৌলবী প্রমাণও করতে পারবে না, কারণ রাসূল মরা নবী হইলে না জানাজা হইতো, আমার নবীর জানাজা পড়াইবার মতো যোগ্যতা সম্পন্ন ইমাম পৃথিবীর বুকে আমার আল্লাহ জন্মগ্রহণ করায়, কারণ তিনি সৃষ্টির আদি, সৃষ্টির অন্ত। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়েরা আমার, রাসূলের জীবন দশায় যা কিছু ঘটেছে শুধুমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। তাই বলে নবী মরা নবী না, রাসূল হায়াতুন নবী, জিন্দা নবী। এটার প্রমাণ হলো শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে মুজারের সেগা। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ তারা আপন আপন রওজাতে জিন্দা, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করে এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি কয় হায়াতুন নবী গো জানি আমরা ঈমানে, হায়াতুন নবী গো জানি আমরা ঈমানে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে হয়তো নবী চিনো না রে বন্ধু, কবরে গেলে তো আমার নবী ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে হয়তো চিটারি বাটপারি করতেছো, দুনিয়াতে হয়তো আমার নবীর নাম নিয়ে তামাশা করতেছো, কিন্তু এই মুহূর্তে যদি চোখটা বন্ধ হয়ে যায়, এই মুহূর্তে যদি চোখটা বন্ধ হয়ে যায়, মাইকের মধ্যে এলান করার সাথে সাথে কয়েকজন চলে যাবে এই মাঝিয়ারা বাজারে কাপড় কেনার জন্য কাফনের, কয়েকজন চলে যাবে গুরুস্থানে কবর খোঁড়ার জন্য, কয়েকজন চলে যাবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, ঠিক না বেঠিক? দুনিয়াতে যতক্ষণ দেহের মধ্যে প্রাণ থাকে, আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মারা যাওয়ার সাথে সাথে আমার আপনার নামের পরিবর্তন হয়ে যায় লাশ, ঠিক না বেঠিক? তখন দেখবেন আর কেউ এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব বলে না, লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক, ঠিক না বেঠিক? এ বন্ধুরা আমার, তখন দেখবে আমি আপনি যে দামি দামি বিল্ডিং বানাইলাম, দামি দামি অট্টালিকা বানাইলাম, প্রত্যেকটা রুমের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত এসি রুম,
দামি দামি খাট, দামি দামি পালং, এইগুলার মধ্যে না শুইলে বড় লোকদের ঘুমের পরিতৃপ্তি হয় না। কিন্তু বড় লোক যদি এই মুহূর্তে মারা যায়, তখন দেখবেন পিঠের নিচে আর নরম বিছানা থাকে না, সঙ্গে সঙ্গে লাশটারে দুইজনে ধইরা রুমের বারান্দায় নিয়ে যায়। বারান্দার মধ্যে শুকনা চাটি বিছাইয়া, অথবা গ্রাম অঞ্চলের মানুষ 3টা কলা গাছের টুকরা কাইঠা আমার আপনার নিতর দেহটারে এই 3টা কলা গাছের টুকরার উপর শোয়াইয়া রাখে, আর না হয় চাটির উপর শোয়াইয়া পাতলা একটা চাদর দিয়া সুন্দর করে ঘুরে রাখে। দাফনের আগ পর্যন্ত, কাফনের আগ পর্যন্ত দেখবেন পাতলা একটা কাপড় দিয়া রাখে। এরপরে দেখবেন ওই দুনিয়ার দোকান থেকে 3.5 কবরে পাঠানোর জন্য 3 টুকরা মার্কিন কাপড়। কয় টুকরা? ইচ্ছে করলে কি 1 টুকরা বেশি দেওয়া যাবে? যে আমার আব্বা শিল্পপতি, আমার আব্বা সমাজপতি, আমার আব্বা এত টাকার মালিক, আমি আমার আব্বারে কালা রঙের কাপড় দিয়ে দিমু, হইবনি? লাল রঙের কাপড় দিমু, হইব? গরিব থেকে ধনী পর্যন্ত গায়ে একটাই পোশাক থাকবে, পোশাকের রং কি? জোরে বলেন, রং কি? এ বন্ধুরা আমার, বাবাজিরা, ধনী গরিব সবার গায়ে তখন একই রঙের পোশাক থাকবে গো। এই 3 টুকরা সাদা মার্কিন দিয়া পেছাইয়া এই শিল্পপতিরে যখন কবরের দিকে পাঠানো হইব, আপনারা বলেন কবরের মধ্যে অন্য কোন বিছানা বিছানো হয়? জাজিম দেওয়া হয়? এই গরিব লোকটা মারা গেলে যেই মাটির মধ্যে শোয়ানো হয়, শিল্পপতি মারা গেলেও সেই দিন 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে এই মাটিতে শোয়ানো হয়, বাঁশের চড়ার দিয়া সুন্দর করে দাফন কইরা। আপনারা দেখবেন সবাই যার যার মতো করে চলে যায়। আপনারা বলুন, দুনিয়াতে নেতার পিছনে অনেক সাগরেদ থাকতো না? নেতার জন্য, জীবন দেওয়ার জন্য দেখবেন অনেক নিরাপত্তা বাহিনী থাকে, ঠিক না বেঠিক? নেতা যদি মারা যায় বা যেই কোনো লোক মারা যায়, যত নিরাপত্তা বাহিনী আছে, কেউ কি কারো সঙ্গে কবরে যাবে? কথা কোন যাবে? তাইলে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। দুনিয়াতে হয়তো নবী চিনো না, কবরে তো নবী ছাড়া কাউরে আপন পাবা না। তাইলে ওই নবীর ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে বলুন, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? কারা কারা চাই? 2টা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে জি জানাই এই অদমে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। বাজান খারাপ লাগতেছে? ফাঁকে ফাঁকে নবীর শান গাইলে ভালো লাগে না? কারণ এটা ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে রুহের ক্ষুধা নিবারণ হয়। ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর শান গাইলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। এই জন্য সবাই তো গড়ে খাবার দাবার খাই আসছে, রুহের ক্ষুধা কিন্তু নিবারণ হয় নাই। আল্লাহ নবীর শান বলি, কষ্ট হবে না তো? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, কলিজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। ও গোয়ারে জি জানাই এই অদমে
একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ এ নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজানো আমার নবীর বেসাল মুবারকের পরে আমার নবীর ইন্তেকাল মুবারকের পরে ভাইয়ার আমার বন্ধুরা আমার হযরতে ওমর হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত পালনের জন্য জুব্বা মুবারক খানা সুন্দর করে ভাঁজ করলেন জুব্বা মুবারক খানা ভাঁজ করলেন আমার রাসূলের জুব্বা মুবারক খানা ভাঁজ করে হযরতে ওমর এবং শেরে খোদা মাওলা আলী তারা ইয়ামেন প্রদেশের উদ্দেশ্যে রওনা হইলেন সফরে তারা দুইজন সফরে বের হলেন সাথে এই জুব্বা মুবারক খানা হাতে নিলেন যে যদি কোনো কারণে ওয়াইসাল কারণীর সাথে সাক্ষাৎ হয় নবীর দেওয়া এই হাদিয়াটুকু তার কাছে পৌঁছে দেব সুবহানাল্লাহ বলেন বাবাজিরা আমার একটু মনোযোগ আপনারা কথা বলবেন একটু কম সাইডে নাহলে আলোচনার ব্যাঘাত ঘটে কষ্ট নেবেন না ঠিক আছে ওসিয়ত পালনের জন্য হযরতে ওমর হযরতে মাওলা আলী তারা দুইজন সফরে বের হলেন নবীজির জুব্বা মুবারক খানা সাথে নিয়ে নিলেন তারা ইয়ামেন প্রদেশের মধ্যে যাইয়া ইয়ামেন দেশের মধ্যে যাইয়া করন দেশের লোকেশন পাচ্ছেন না করন দেশটাকে কেউ চিনে না অনেকেই জিজ্ঞেস করলেন কেউ চিনে না কারণ এটা ছোট্ট একটা এলাকা যেমন বাঞ্ছারামপুর একটা উপজেলা এই বাঞ্ছারামপুর উপজেলার মধ্যে এমনও গ্রাম আছে আপনারা বাঞ্ছারামপুরের মানুষ হয়ে অনেকে চিনেন না আছে না নাকি সবটি গ্রাম চিনেন এমন কিছু গ্রাম আছে যে আপনারা বাঞ্ছারামপুরে থাকার পরেও অনেকে আছে যে ওই গ্রামটাকে চিনে না তো ইয়ামেন হচ্ছে একটা প্রদেশের নাম ওই প্রদেশের অন্তরালে ছোট্ট একটা এলাকা হচ্ছে করন এই লোকেশনটা সহজে পাওয়া যাচ্ছে না অনেকেই চিনে না হঠাৎ একদিন ইয়ামেন দেশে অনেক বড় একটা মাজলিসে বসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আলোচনা করতেছেন টিচিং দিচ্ছেন ওয়াজ করতেছেন অনেক লোক সমাগম হঠাৎ করে মাওলা আলী বলতেছেন আচ্ছা এই মাজলিসের মধ্যে আপনাদের করন দেশের কোন লোক আছে এখানে হঠাৎ করে দেখা যায় কয়েকজন লোক হাত উঠাইছে কো হুজুর আমাদের বাড়ি তো করন সুবহানাল্লাহ কন্যা সাথে সাথে হযরতে ওমর ডাক দিয়া বললেন ভাইয়েরা আপনারা একটু সামনে আসেন এরা মাজলিসের পিছনে ছিল এদেরকে ডাক দিয়া সামনে আইনা বললেন এক করন দেশের ভাইয়েরা আপনাদেরকে এই কারণে ডেকেছে বলুন তো আপনাদের করন দেশে ওয়াইস নামে কোন লোক বাস করেনি তখন এই ভদ্রলোকরা বলে হুজুর এই নামের তো কোনো লোক আমাদের সমাজে বাস করে না এই নামের কোন লোক আমাদের সমাজে বাস করে না হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন ভাই আপনাদের এলাকায় এই নামের কোন ব্যক্তিকে আপনারা চিনেন তখন তারা বলতেছে হুজুর এই নামের একটা পাগলা আছে আমাদের এলাকায় সে তো আমাদের সমাজে থাকে না লোকালয়ের অন্তরালে প্রায় সময় দেখি একটা গাইড কান্দে লইয়া জঙ্গলার ভিতরে আসা যাওয়া করে সুবহানাল্লাহ কন্যা টপ টপ করে চোখের পানি ছেড়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত বক্তা মঞ্চে স্টেজে হাজির করেছেন যিনি হয়তো আমার বাবার বয়সও বড় হবেন যার আলোচনা জন্মের পর থেকেই যেই নামটা শুনতাম যখন আমরা স্টুডেন্ট লাইফে মাইল কি মাইল জায়গা বাইসাইকেল দিয়ে চলে যেতাম কোন সময় টর্চ লাইট হাতে নিয়ে চলে যেতাম ভাইয়ার আমার ওয়াজ শোনার জন্য
তখনও হুজুর বলতেন যে আমি তো বাবা বুড়ো হয়ে গেছি, তখন কিন্তু আমরা একদম ছোট্ট, তখনও বলতেন বুড়ো হয়ে গেছি। আর এখনো দেখা যায় যে এই অবস্থায় আমি ছোটবেলায় যেরকম দেখছি এখন এইরকমই। এটাই প্রমাণ হয় যে নবীর প্রেমিক যারা হয়, যারা হক্কানি আলেম, যারা নবীর প্রেমে ফিদা হয়, এরা বয়স বাড়লেও এদেরকে জোয়ানই লাগে। কারণ অনেকে বলে যে বৃদ্ধ লোক বেহেশতে যাবে না, কথাটা সত্য। কেন জানেন? আমার রাসূল বলেছেন যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ইমানদার, এদের বয়স যদি 80, 100, 150 হয়ে যায়, এরা যখন জান্নাতে প্রবেশ করবে, রাসূল বলেন আমার নাতি হুসাইনের মতো যুবক হইয়া বেহেশতে প্রবেশ করবে, হাসান হুসাইনের মতো জওয়ান হইয়া বেহেশতে যাবে। এই জন্য মুমিন যারা হয় এরা বয়স বাড়লেও তাদের চেহারার মধ্যে নূর চমকে থাকে। তো আজকে আমাদের যিনি মেহমানে আলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববরেণ্য মুফাসসির, যার আলোচনা শোনার জন্য প্রত্যেকটা মানুষ অধীর আগ্রহে বসে থাকে এখনো পর্যন্ত, আমার শ্রদ্ধাভাজন হাজারো আলেমদের উস্তাদ মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহিব মদ্দাজিল্লাহুল আলী মঞ্চে তশরিফ এনেছেন। এই জন্য ভাইয়ের আমার, আমাদের সবার উচিত হুজুরকে ইজ্জত করা, হুজুরকে সম্মান করা। আমি আমার আলোচনা এখানে স্টপ রাখলাম। হুজুরের মর্জি মাফিক জি পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ। তারপরে হয়তো হুজুর নসিহত করলে দুইটি কথা বলে একটু মুনাজাত করবেন, আলোচনা করবেন, আপনারা তা শ্রবণ করে ইনশাআল্লাহ পরিশেষে আপনারা মুনাজাত দিয়ে বাসায় যাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।